যে আপনি জানেন যে প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আদিবু আওলাদাকুম সালাসা খেসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় স্পেশালি তোমরা শিক্ষা দিবে। তার মধ্যে একটি হচ্ছে হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা, হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ভালোবাসা, হুব্বা আহলিল বাইত আহলে বাইতের ভালোবাসা। তো কোরআন নাজিলের মাস মাহে রমাদান, তা আমাদের একটু বিরাট একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছোট ছোট সোনামণিরা, তাদেরকে যেন কোরআনের তালিম দিতে পারি, সাথে সাথে তারা যেন সাহারিতে উঠতে পারে, ইফতারে অংশগ্রহণ করতে পারে। কি বলবেন তাদের ব্যাপারে? জি ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা সূরা তাহরিমে বিশ্ববাসীকে বা আমাদের বিশ্বাসী মুমিনদেরকে বলেছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো এই যে মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাওয়া। সেই লক্ষ্যে মানে শিশুদেরকে মানে শৈশব থেকেই গড়ে তুলতে হবে, এটি ইসলামের একটি নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা প্রথম যুগের অনুসারী বা সাহাবী হয়েছেন তাদের মধ্যে 7 বছরের শিশুও ছিলেন, 5 বছরও ছিল, এবং অনেক শিশুকে উনি পাশে নিয়ে তাদেরকে আদব শিক্ষা দিতেন। খাওয়ার সময় ডান দিক থেকে নেবে, নিজের অংশটুকু নেবে, এগুলো শিক্ষা দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নামাজে দাঁড়িয়েছেন বাম দিকে, তিনি হাতে ধরে ডান দিকে নিয়েছেন। মানে ইসলাম যে একটি পরিচর্যার এবং একটি অনুশীলনের ধর্ম এবং একটি মানুষকে গঠন করার একটি সুন্দর দিন, এটি প্রমাণ করে। তো সিয়াম বা রমাদান শিশু কিশোরদেরকে তাদেরকে ভালো মানুষ বানানো, মুমিন বানানো এবং তাদের চরিত্র মানুষকে গঠন করার জন্য একটি উত্তম মৌসুম। কারণ হলো দেখুন, এই সময়টাতে এমন কিছু কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, শরীয়ত দিয়েছে, যেগুলো পরিবারের সবাই, সমাজের সবাই একই সময় করতে হয়। এই জন্য এই পদ্ধতিটার মধ্য দিয়ে কিন্তু শিশুরা আস্তে আস্তে মা বাবার সাথে, বড়দের সাথে ইসলামের এই বিভিন্ন কর্মসূচিতে আনুষ্ঠানিকতা তারা ঢুকে পড়ে। আপনি যেমনটি বলছিলেন যে যদি আমরা রমজানের শুরু থেকে ধরি চাঁদ দেখা, সেই চাঁদ দেখার বিষয়টিতেও শিশুদের অংশগ্রহণ থাকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটাতে তাদেরকে যেতে উৎসাহিত করতেন। তো চাঁদ দেখে তারা ঈদের মানে সূচনা করলো। এরপর মসজিদে যেতে নবীজি বলেছেন যে যে শিশুরা বুঝমান মানে অন্তত পবিত্রতাটা বুঝে তাদেরকে মসজিদে নিয়ে যাও, এবং তিনি আদেশ করেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাব'i সিনিন, যে তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো, সাথে সাথে রোজারও আদেশ। হ্যাঁ, এখন বোঝা গেল কি যে আপনি 7 বছরে আদেশ করতে হলে তো 5 বছরে 4 বছরের শিক্ষাটা দিতে হবে। আচ্ছা, এরপর বলা হয়েছে যে শিশুরা যদি রোজা পালন করে তাহলে যেহেতু তাদের এখনো তারা মুকাল্লাফ হয়নি, তাদের সেই সিয়ামের সওয়াব তার পিতামাতা, দাদা দাদি, বড়রা পাবেন। মানে তাদেরকে উৎসাহিত করো। এখন এই যে সিয়ামের তারা কিছু চেষ্টা করলো, এরপর কোরআন তেলাওয়াতের একটা অন্য সময়ের চেয়ে পরিমাণ বাড়িয়ে দেওয়া, যাদের শুদ্ধ নেই শুদ্ধ করা, শিশুদেরকে সেহরি সময় তোলা, এমনটি বলা যে তোমরা রোজা না রাখলেও আমাদের সাথে সেহরিতে অংশগ্রহণ করো, ইফতারে একটু দোয়ায় অংশগ্রহণ করা, ইফতারে বসবে। দেখা গিয়েছে কি যে শিশুরা সারাদিন তো তাদের প্রয়োজনে তারা 1-2 বার খাবে, কিন্তু ইফতারের সময় কিন্তু তারা বসে থাকে, তাদের একটা আদব আছে এবং তারা বুঝে যে এই মুহূর্তে আমরা খাবো না, ইফতার বা শুরু হলে বা আজান হলেই খাবো। আর আপনার সন্তানের কথা যে বলে 8.5 বছর বা 10 বছর, সে তো প্রাপ্তবয়স্ক হয়নি, তাহলে তার যে রোজাগুলি সে রেখেছে এর সব সেও তো পাবে, আপনারাও সবাই পাবেন। পরবর্তীতে সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সবগুলি রাখবে। এখন মাঝে মধ্যে ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। আর যেদিন সে অসুস্থ বোধ করবে সে দিনের বেলাও রোজা ভেঙে ফেলতে পারে, কারণ সে এখনো মুকাল্লাফ হয়নি। ধন্যবাদ আপনাকে।